আজ যেহেতু রবিবার সেহেতু একটু বেলা করে মায়ের মন্দিরে ঢুকেছিলাম। আর একটু শীতকাল তো সকাল সকাল ঢুকলে অনেকটা কষ্ট হয়, তাই একটু বেলা করেই ঢুকলাম। ঢুকে আস্তে সুস্তে মায়ের সেবা দিয়ে নিলাম। তো দেখো মায়ের সেবা হয়ে গেছে, পুজো আরতি হয়ে গেছে। এর জন্য ধুতি টুতি সব ছেড়ে ফেলেছি। ছেড়ে এখন দেখো মায়ের প্রসাদগুলো তুলে নিচ্ছি। প্রসাদ তুলে মন্দিরটা মুছে নেব। আর এরপরে সন্ধ্যাবেলায় ঢুকে পড়লাম, সব দৌড়ে দৌড়ে সন্ধ্যের জল দিয়ে চারিদিকে সন্ধ্যা দেখিয়ে তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বেলে দিলাম। যেহেতু আর দুদিন আছে দামোদর মাসের, এই কার্তিক মাসটাই তো আমি পালন করি, তো এই দুদিন গেলে হয়ে যাবে। তো আজকের দিন হয়ে গেল, আর আগামীকাল তো সংক্রান্তি, সেই দিন দিলেই হয়ে যাবে। ঘিয়ের প্রদীপ দিলাম, তুলসীতলায় কীর্তন করলাম। তো এরপরে মায়েকে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিলাম মাকে। তো দেখো, আর এরপরে মায়ের গায়ে যত বাসি ফুল আছে নামিয়ে নেব। সব ঠাকুরের কাছে যা ফুল দিয়েছিলাম, যেহেতু শীতকালে খুবই ফুল কম ফুটেছে, তাই অত ফুল নেই, যা দুই একটা ফুল আছে সেই ফুলগুলো ভগবানের পায়ের থেকে সব সরিয়ে নিচ্ছি। আর দেখো এই কাপড়গুলো দিয়ে ঠাকুরগুলোকে ঢাকবো। তো ওই ছোটো ঠাকুরগুলোর জন্য আমার ওই শীতের কোনো পোশাক বানানো হয়নি। এই কাপড়গুলো দিয়ে আমি প্রত্যেক বছর ঢাকি। সমস্ত ফটোকে আমি ঢেকে দিই, কারণ কোনো ফটো আমি শীতকালে আলগা রাখি না। কারণ আমাদের যেমন শীত করে কষ্ট হয়, আর প্রতিষ্ঠিত ঠাকুর তাদের নিত্য পূজা করি আমি, নিত্য তাদের সেবা দিই, তো তাদেরও তো শীত করে, তাই তাদের গায়ে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম করে ঢেকে দিই। আর আমার মতো কে কে এরকম ঢেকে দাও শীতকালে, কমেন্ট করে কিন্তু সকলে জানিও। তো দেখো মা তারা, মা বগলাকে সুন্দর করে ঢেকে দিলাম। ওদিকে মা মনসা, মা লক্ষ্মীকেও ঢেকে দিয়েছি। আমার গুরুদেবের ফটোর সামনেও একটা কাপড় দিয়ে দিচ্ছি। যেরকম আছে সেরকমভাবেই সব ফটোগুলোকে আমি ঢেকে দিই। আর এরপরে মাকে হালকায় পাতলা শালটা মার গায়ে দেবো। আর মায়ের জন্য একটা খুব সুন্দর জিনিস আমি নিয়ে এসেছি গায়ে দেওয়ার জন্য, তো একটু পরে সেটা মার গায়ে দেবো। তো যখন আমি ভিডিওটা করেছিলাম তখনও আমি জানছিলাম না যে ওই জিনিসটা আমি আজকেই পাবো। অনেক দিন ধরেই ভেবেছিলাম কবে আসবে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো মায়ের দয়ায় আজকে এসেছে। ঠিক আমি সন্ধ্যা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মাকে ঢেকে, তারপরে এসেছে। তো দেখো মহাদেব আর তারা মাকেও সুন্দর করে ঢেকে নিলাম। এরপরে ঢেকে মন্দির থেকে আমি বেরিয়ে পড়েছি। মন্দির থেকে বেরিয়ে একটুখানি ঘরে বসেছি, হঠাৎ দেখি অনলাইনে ডেলিভারি দিতে এলো। দেখো মায়ের এই উলের খুব সুন্দর এই পঞ্চটা আমি অর্ডার দিয়েছিলাম, তোমাদের আমি ভিডিওই বলিনি যে একবারে তোমাদের দেখাবো বলে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে সকলে জানিও। আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম, তারপরে আবার দেখো গায়ে গঙ্গার জল ছিটিয়ে জামা কাপড় ছেড়ে মায়ের কাছে আবার এলাম মাকে পড়াবো বলে। এ তো আর আমার ইচ্ছা না, মায়েরই ইচ্ছা হয়েছে পড়ার জন্য। তো মায়েরই বায়না এক্ষুনি পড়বে, তাই এক্ষুনি মায়ের গায়ে চাদর সরিয়ে এটা আমি পরিয়ে দিলাম। সোনামাকে যে এত মিষ্টি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার সোনামাকে। এই উলের এই পঞ্চটা